সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 অর্থাৎ ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের একটি সাজেশন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই ভিডিওতে ক্লাস 7-এর ইতিহাস বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্টের যে 1 নম্বর মানের প্রশ্নগুলি থাকে সেই 1 নম্বর মানের প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলির বাইরে কিন্তু কোনো রকম প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। তো এই প্রশ্নগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে কিন্তু তোমরা 1 নম্বর মানের সমস্ত প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে যাবে। তো এখানে এই প্রশ্ন সহ আমরা উত্তরগুলো এখানে আলোচনা করব। তো চলো আমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলি এক এক করে দেখে নিই। তো প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখুন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যের এলাকাটিকে বলা হতো পুন্ড্রবর্ধন, বরেন্দ্র না বঙ্গ না বঙ্গাল। তো এখানে উত্তর হবে বরেন্দ্র, অর্থাৎ ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী যে এলাকা সেটাকে বলা হয় বরেন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল, দেবপাল, গোপাল না রামপাল। তো পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার উৎপত্তি হয় গুপ্ত যুগে, পাল যুগে, কুষাণ যুগে না সেন যুগে। তো বাংলা ভাষার উৎপত্তি হয় পাল যুগে। অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন কালিদাস, কৌটিল্য, বাণভট্ট, সন্ধ্যাকর, নন্দিত। উত্তর হবে অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছে কৌটিল্য। পরের প্রশ্ন হচ্ছে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম, রামপাল, প্রথম মহিপাল, সামন্ত, সেন। তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা হচ্ছে ভীম। পরবর্তী প্রশ্ন, সেন যুগের শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ, চিত্রশিল্পী, স্থাপত্য শিল্প না দার্শনিক। তো সেন যুগের শ্রীনিবাস ছিলেন জ্যোতির্বিদ। এরপরের প্রশ্ন হচ্ছে, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। এর আগের প্রশ্ন তো আমরা একটা দেখলাম, সেখানেও হচ্ছে একই উত্তর। এরপরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লিখতে হবে। গজনীর সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করেন, এটা সঠিক তথ্য, তো আমরা পাশে লিখলাম ঠিক। এরপরে হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। চর্যাপদের যে ভাষা রয়েছে তা হলো প্রাচীন উর্দু, তেলেগু, বাংলা, মারাঠি ভাষার নিদর্শন। তো প্রাচীন চর্যাপদের যে ভাষার নিদর্শন রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল গৌড়, বরেন্দ্র, পুন্ড্রবর্ধন না সমতট। তো উত্তর হবে পুন্ড্রবর্ধন। ওকে, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে সবথেকে বড় হচ্ছে পুন্ড্রবর্ধন। নেক্সট প্রশ্ন, হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, 600 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে নাকি 670 খ্রিস্টাব্দে। তো 570 খ্রিস্টাব্দ হচ্ছে হজরত মোহাম্মদের জন্ম। বাংলা ভাষার জন্ম হয়েছিল মাগধী, অপভ্রংশ, হিন্দি, সংস্কৃত না পালি ভাষা থেকে। তো উত্তরটা হবে মাগধী, অপভ্রংশ এই ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিল। এরপরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা বা কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল, জয়নাল, রুদক না বিজয়লাল। এখানে কৈবর্ত বিদ্রোহের নেতা হচ্ছে কি রুদক। এর আগে আমরা দেখেছিলাম কি ভীম। তো কৈবর্ত বিদ্রোহের নেতা ভীম ছিলেন, রুদক ছিলেন। ওকে, তো এখানে উত্তরটা হবে রুদক। শ্রেষ্ঠী বলা হতো বণিকদের, কৃষকদের, ভূস্বামীদের না রাজাদের। তো শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। বাংলায় পাল রাজত্ব শুরু হয় আনুমানিক 750 খ্রিস্টাব্দে, 750 খ্রিস্টাব্দ থেকে। ওকে, তো এখানে অপশান দেওয়া আছে, 4টে অপশান দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তর হবে 750 খ্রিস্টাব্দে বাংলায় পাল বংশ শুরু হয়, পাল রাজত্ব শুরু হয়। এরপর হচ্ছে, শশাঙ্ক ছিলেন গুপ্ত পাল না মৌর্য সম্রাটের মহাসামন্ত। উত্তরটা হবে গুপ্ত সম্রাটদের মহাসামন্ত। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তির সময়কাল মৌর্য, পাল না গুপ্ত যুগ। তো বাংলা ভাষার উৎপত্তির সময়কাল হচ্ছে পাল যুগ। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা হয় 1290, 1365 না 1342 খ্রিস্টাব্দে। তো উত্তর হচ্ছে 1342 খ্রিস্টাব্দে। প্রথম খলিফা ছিলেন মোহাম্মদ ঘুরি, বায়তুল্লাহ, আবু বকর। তো প্রথম খলিফা ছিলেন আবু বকর। কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু, উড় না নগরম। তো উত্তর হবে নাড়ু, কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। সকলোত্তর পথনাথ উপাধি ছিল শশাঙ্কের, হর্ষবর্ধনের না ধর্মপালের। তো সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে, আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে 712 না 729 খ্রিস্টাব্দে। তো আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ভীমপাল, রামপাল না প্রথম মহিপাল। তো উত্তর হবে রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। গৌড়বহ কাব্যের ভাষা সংস্কৃত, পালি, উর্দু না প্রাকৃত। তো গৌড়বহ কাব্যের ভাষা হচ্ছে প্রাকৃত। রাজা ভোজ ছিলেন রাষ্ট্রকূট রাজা, গুর্জর প্রতিহার রাজা, পাল রাজা না সেন রাজা। তো রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার রাজা।
সেন যুগের একজন অভিধান প্রণেতা হলেন ধনানন্দ, মহাপদ্মনন্দ, সর্বানন্দ না আনন্দ? তো সেন যুগের একজন অভিধান প্রণেতা হচ্ছেন সর্বানন্দ। এরপর দেখা যাচ্ছে 712 খ্রিস্টাব্দে আরব মুসলিমরা প্রথম ভারত অভিযান করেন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে, সুলতান মাহমুদের নেতৃত্বে, মোহাম্মদ ঘুরির নেতৃত্বে, বখতিয়ার খলজির নেতৃত্বে। তো উত্তর হবে 712 খ্রিস্টাব্দে আরব মুসলিমরা ভারত অভিযান করেন মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। আইনি আকবরী আবুল ফজল ফৈজি মিনহাজ উস সিরাজ নাকি বারণীর লেখা? তো আইনি আকবরী এটা হচ্ছে আবুল ফজলের লেখা। কবি জয়দেব ছিলেন যে শাসকের সভাকবি তিনি হচ্ছেন কে? লক্ষণ সেন, বল্লাল সেন, গোপাল নাকি ধর্মপাল? তো লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব। কৌটিল্যের লেখা গ্রন্থের নাম অর্থশাস্ত্র, ইন্ডিকা, আইনি আকবরী কোনটা? তো কৌটিল্যের লেখা গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। পাল রাজারা বৌদ্ধ ধর্ম, ব্রাহ্মণ ধর্ম না জৈন ধর্মের অনুরাগী ছিলেন? তো পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে ঐতিহাসিক মেগাস্থেনিক আলবরনি হেরোডোটাস প্রথম ইন্ডিয়ান কথাটি ব্যবহার করেছিলেন। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে হেরোডোটাস প্রথম ইন্ডিয়া কথাটি ব্যবহার করেছিলেন। ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, সেন, কৈবর্তন, পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট না চোল, পান্ডা, পাল, চোল, পাল, রাষ্ট্রকূট? তো উত্তরটা হবে ত্রিশক্তি সংগ্রামে যারা জড়িয়ে ছিল তারা হচ্ছে পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট। গঙ্গায় কুণ্ডচল উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, দ্বিতীয় বিজয়ালাল, দ্বিতীয় রাজেন্দ্র চোল। তো গঙ্গায় কুণ্ডচল উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোলের। প্রশ্নটা খুব ভালোভাবে মনে রাখবে। ত্রিশক্তি সংগ্রামে পাল, গুর্জর, পুষ্যভূতি, প্রতিহার রাজবংশ ছিল না। কোন রাজবংশ ছিল না? সেটা হচ্ছে পুষ্যভূতি রাজবংশ ছিল না ত্রিশক্তি সংগ্রামে। কৈবর্ত বিদ্রোহের নেতা হলেন দিব্য, রামপাল, মহিপাল, হেমন্ত সেন। তো কৈবর্ত বিদ্রোহের নেতা এখানে হবে দিব্য। ওকে, এর আগে আমরা দেখেছিলাম ভীম হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতা। তো কৈবর্ত বিদ্রোহের নেতাগুলোর নাম খুব ভালোভাবে মনে রাখবে, যে কোনো একটা কিন্তু পরীক্ষায় আসবে। এরপর হচ্ছে উত্তরবঙ্গে অবস্থিত একটি বৌদ্ধ বিহার হলো অদন্তপুরী, সোমপুরী, জগদ্দল না বিক্রমপুরী? তো উত্তরবঙ্গে অবস্থিত একটি বৌদ্ধ বিহার হচ্ছে জগদ্দল। বঙ্গ নামের প্রথম উল্লেখ যে গ্রন্থে পাওয়া যায় তা হলো ঐতরেয়, আরণ্যক, আইন-ই আকবরী, অর্থশাস্ত্র, রামায়ণ। তথ্যটা হবে ঐতরেয়, আরণ্যক এই গ্রন্থে প্রথম উল্লেখ পাওয়া যায় বঙ্গ এ নামটার। চোল শাসনের রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি উরে, নগরমে, মণ্ডলমে না নাড়ুতে? উত্তর হবে মণ্ডলমে ভাগ করা হতো কয়েকটি রাজ্যকে চোল শাসনের আমলে। এরপর হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। সিদ্ধাচার্য কাদের বলা হতো? বৌদ্ধ মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। কে গঙ্গায় কুণ্ডচল উপাধি নেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কুণ্ডচল উপাধি নেন। চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলি ড্যাশ ভাষাতে লেখা? উত্তর হবে সংস্কৃত ভাষাতে লেখা। এরপরে হচ্ছে বাংলার রাজা শশাঙ্কের রাজধানীর নাম কী ছিল? উত্তর হচ্ছে কর্ণ সুবর্ণ। বিক্রমশীল মহাবিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। উত্তর হবে ধর্মপাল ছিলেন বিক্রমশীল মহাবিহারের প্রতিষ্ঠাতা। বাংলায় তুর্কি শাসনের সূচনা কে করেছিলেন? উত্তর হবে বখতিয়ার খিলজি। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। হিউয়েন সাং কর্ণসুবর্ণ নগরের উপকণ্ঠে কোন বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন? নালন্দা বৌদ্ধ বিহারের সমৃদ্ধি লক্ষ্য করেছিলেন। এরপর হচ্ছে কৈবর্ত বিদ্রোহের ফলে ড্যাশ অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল? তো শূন্যস্থানে কী হবে না বরেন্দ্র। এই অঞ্চলটি কৈবর্ত বিদ্রোহের ফলে পালেদের হাত থেকে চলে গিয়েছিল, বাইরে চলে গিয়েছিল। রাজশাহীর পাহাড়পুরে পাল আমলের বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে, ঠিক না ভুল? তো উত্তরটা হবে ভুল। রাজশাহীর পাহাড়পুরে পাল আমলের বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে, তো এটা হবে ভুল উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে সকলোত্তর পথনাথ কার উপাধি? হর্ষবর্ধনের উপাধি এটা। পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? উত্তর হবে ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। এরপর দেওয়া আছে কি শূন্যস্থান পূরণ করো। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে? উত্তর হবে ঐতরেয় আরণ্যক। এই গ্রন্থে প্রথম বঙ্গ নামের এই নামটি উল্লেখ পাওয়া যায়। ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত? উত্তর হবে কি ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত? উত্তর হবে ব্রোঞ্জের ধাতুর
হস্তশিল্প বিখ্যাত। ওকে, এরপর হচ্ছে ড্যাশ খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মারা যান, শূন্যস্থান পূরণ করতে হবে, শূন্যস্থান বসবে 1206 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি মারা যান। অতীশ দীপঙ্কর কার কাছে দীক্ষা নেন? উত্তর হবে আচার্য শিলরক্ষিত। ওকে, এনার কাছে দীক্ষিত নেন। শূন্যস্থান পূরণ করো, মামেলুক শব্দটির অর্থ কী? তো মামেলুক শব্দের অর্থ হচ্ছে দাস বংশ। শশাঙ্ক কোন ঈশ্বরের উপাসক ছিলেন? শিবের উপাসক ছিলেন। চোল রাজ্যের প্রদেশগুলিকে কি বলা হতো? উত্তর হবে মণ্ডলম। ওকে, চোল রাজ্যের প্রদেশগুলিকে বলা হয় মণ্ডলম। এরপর দেওয়া আছে কি শূন্যস্থান পূরণ করো, সুবা কথার অর্থ কী? সুবা কথার অর্থ হলো, এখানে শূন্যস্থানে বসবে প্রদেশ। বর্তমানে বাংলাদেশ পূর্বে কি নামে পরিচিত ছিল? তো পূর্বে বঙ্গ নামে পরিচিত ছিল। উত্তর হবে বঙ্গ। নিচের বিবৃতিটির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই হবে? এখানে দেওয়া আছে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ডজল উপাধি গ্রহণ করেন কারণ 1 নম্বর ব্যাখ্যাতে দেওয়া আছে তিনি গঙ্গা দেবীর উপাসক ছিলেন। 2 নম্বরে দেওয়া আছে তিনি গঙ্গা পক্ষে শক্তিশালী নৌবহর মোতায়েন করেছিলেন এবং 3 নম্বর ব্যাখ্যাতে দেওয়া আছে তিনি গঙ্গা বিধৌত বঙ্গ জয় করেছিলেন। তো এখানে উত্তর 3 নম্বরটা হবে। 3 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে সঠিক উত্তর, তিনি গঙ্গা বিধৌত বঙ্গ জয় করেছিলেন, তাই তিনি এই যে গঙ্গায় কোন্ডজল উপাধিটা গ্রহণ করেছিলেন। ওকে, প্রথম রাজেন্দ্র চোল। এরপর দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ করো, শাহনামা কাব্য লিখেছেন ড্যাশ। উত্তরে এখানে 3টে অপশান দেওয়া আছে, সঠিক উত্তর হবে ফিরদৌসি শাহনামা এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন। এরপর দেওয়া হচ্ছে কর্ণ সুবর্ণ কোথাকার নগর ছিল? উত্তর হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নগর ছিল। আচ্ছা, আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায়? উত্তর হবে চর্যাপদের লেখায় আদি বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায়। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে। এখান থেকে কিন্তু 1 নম্বর মানের সমস্ত প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর যে কোশ্চেনগুলি থাকছে সেই সম্পর্কেও আমরা সাজেশন ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।